এনটিভিতে আপনাদেরকে স্বাগত। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি কুড়িগ্রাম সদরের ৪ নং গোঘাধা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ঠিক আমি যেই জায়গাটি দাঁড়িয়ে আছি তার পিছনে যে ভাঙা জায়গাটি দেখা যাচ্ছে, সেই জায়গাটি আসলে কিছুদিন আগে ভাঙা ছিল বা বিচ্ছিন্ন অবস্থায় ছিল। সেই বিচ্ছিন্ন সড়কটি কিছুদিন পর আসলে আমাদের এনটিভিতে সংবাদ প্রচারের পর আসলে চেয়ারম্যান সেটা নড়েচড়ে বসে এবং পরবর্তীতে আসলে তিনি সাময়িকভাবে কাজ করছে। কাজ করার পর আসলে রাস্তাটির অবস্থা আমি এই মুহূর্তে পথচারীর সঙ্গে একটু কথা বলবো যে আসলে রাস্তাটার যে বেহাল দশা, এই দশা কারণে আমাদের পথচারীদের আসলে চলাচল করতে সমস্যা হচ্ছে এবং পথচারী বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে এবং সামনে যেহেতু কিছুদিন পর আপনাদের বন্যা চলে আসতেছে। এই বন্যার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। তার আগে আমি ২ টি তথ্য আপনাদেরকে একটু জানাইতে চাই। আমার পিছনে যেই রাস্তাটা আছে, এই রাস্তাটির কিছুদূর আমরা যখন কিছুদূর অবস্থান করব, এই কিছু দূরে গিয়ে একটি মসজিদ এবং একটি প্রাইমারি স্কুল লজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এখানে যদি এই রাস্তাটি বিচ্ছিন্ন আবার হয়ে যায় তাহলে কিন্তু সেখানে চলাচল করতে একটু সমস্যা হবে এবং আমাদের সামনে যেই অবস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে আসলে একটু আমি একটু আপনাদের সুবিধার্থে একটু বলে দিতে চাই যে ওখানে আসলে গোগাদাহ উচ্চ বিদ্যালয় সহ এবং বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সেখানে অবস্থান করতেছে। আমি এই মুহূর্তে একজন পথচারীর সঙ্গে একটু কথা বলবো। আসলে তারা এই বিষয়টি আসলে কিভাবে দেখতেছেন? আসলে এই যে মানে এই রাস্তাটি অতি আমাদের জরুরি। এই রাস্তাটি বন্যার কারণে এখানে যে একটি গর্ত ছিল, যেখানে ১,২০,০০০ মাটি দিয়ে চেয়ারম্যান মেম্বারদের সাথে এনটিভিতে সাক্ষাৎকার করার পরে চেয়ারম্যান একটু উদ্যোগ নিছে এবং মেম্বাররা উদ্যোগ নিয়ে এটা ভরাট করা হয়েছিল। কিন্তু এটা মাটি সংকট ছিল। পরে আমার জমি থেকে আমি এই মাটিগুলি দিয়ে আপাতত জনগণের যাতায়াতের একটা সুব্যবস্থা এখানে করে দিয়েছি। কিন্তু আমি উদ্বুদ্ধ কর্মকর্তা অর্থাৎ টিওনো স্যার এবং চেয়ারম্যান মহোদয়কে উদ্যত আহ্বান জানাবো যে এই রাস্তাটি দিয়ে হাজার, হাজার এই যে লোক চলাফেরা করে, চর রসুলপুর, চর রাউলিয়া, কুমোরের বস এবং চর কাপনার লোকজন এদিকে যাতায়াত করে। এটা হলো প্রধান সড়ক আমাদের। এই রাস্তাটি যদি সঠিকভাবে মেরামত করা হয় আর প্রোডাকশন দেওয়া হয় এই রাস্তাটি, তাহলে আমার এই রোগীপত্র নিয়ে সঠিকভাবে আমরা এখানে যেতে পারবো। আর গত বছর এই রাস্তাটি যখন ভেঙে যাওয়া হয় তখন একজন রাত ১২টার সময় এক গর্ভবতী মহিলাকে আমরা এখানে কাঁধে করে ঘাড়ে করে আনি এই দিক থেকে অটোতে নিয়ে যাওয়া হয়েছিল। তখন এই রাস্তাটি বন্যাতে এটা ভেঙে যায়। এজন্য আমি এলাকাবাসীর পক্ষ থেকে আমি টিওনো স্যারকে মানে জানাইতেছি যে বিষয়টি যাতে এই রাস্তাটি মানে উনার তত্ত্বাবধানে যাতে এই রাস্তাটি চেয়ারম্যান মেম্বার বা যে কোনো প্রকল্পের মাধ্যমে যাতে রাস্তাটি সুন্দর ব্যবস্থা হয়, আমরা যাতে এই এলাকাবাসী চলাফেরা করতে পারি, এটাই আমি আশাবাদী আর কি। যেমনটি জানালেন যে আসলে রাস্তাটি সমস্যা হওয়ার কারণে এদিক থেকে লোকজনের আসলে চলাচলের সমস্যা হচ্ছে। আমি একটু রাস্তাটি আপনাদেরকে দেখাবো যে আসলে কিরকম করে আসলে দর্শকরা মানে যাতায়াত করতেছে পথচারীরা। এখানে দেখা যাচ্ছে আসলে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে গেছে। শুধু এখানে আসলে এরকম অবস্থা সেটা নয়। আসলে এই অবস্থাটি আমি এখান থেকে শুরু করে আ আ মানে সামনে বেশ প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার রাস্তায় এরকম অবস্থা। আমি আরেকজন পথচারীর সঙ্গে কথা বলবো। তিনি আসলে এই রাস্তাটি সম্পর্কে কিছু বলবেন। আপনি এই রাস্তাটি সম্পর্কে আসলে রাস্তা যে এইরকম অবস্থা, আপনাদের কি চলাচল করতে সমস্যা হচ্ছে? সমস্যা তো হচ্ছে, ভাঙি দেন না কি হয়েছে, গাড়ি ঘোড়া কিছু চলে না, আবার কিছু নিয়ে যাওয়ার বিরাট অসুবিধে হয়। তাহলে আপনারা এখন কি চান এই রাস্তাটা সম্পর্কে? ভাল করে দিলে ভালো, আচ্ছা। এটা সবার দাবি তো। আচ্ছা। আরেকজন পথচারী তিনি আসলে বললেন যে, এই রাস্তাটি আসলে এরকম হওয়ার কারণে অনেকে তারা সমস্যার সম্মুখীন হচ্ছে। আমি যদি একটু আপনাদের সুবিধার্থে বলি, তাহলে এখানে থেকে প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার রাস্তায় কিন্তু সেম এইরকম অবস্থা। কোথাও বেশি এবং কোথাও কম মানে ভেঙে খানাখন্দে ভরা এবং আমি আরেকজন পথচারীর সঙ্গে একটু কথা বলবো। এই বিষয়টি সম্পর্কে একটু জানবো। একটু হ্যাঁ ভাই, কি হলো? হ্যাঁ, এই যে রাস্তা যে এরকম সমস্যা আপনারা এখানে কিরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন? রাস্তা তো খারাপই দেখা যায়। আর রাস্তা তো সেই ভাঙা হয়ে দিচ্ছে, ভাঙি চুরি এসে ঠিক নাই। তাহলে মানে এর জন্য আপনারা কি চাচ্ছেন যে ঠিক আবার দাও মারি। আচ্ছা। তিনি আসলে যেটা বলতে চাচ্ছেন যে আসলে রাস্তা যেহেতু মানে ভেঙে চুরে গিয়েছে। এই বাঁধটা আসলে অনেক ভালোভাবে যদি করা হয় তাহলে আসলে রাস্তাটি আসলে পরবর্তীতে ব্যবহার উপযোগী হবে। এই মুহূর্তে গোগাদাহ ইউনিয়ন থেকে সর্বশেষ আপডেট।